হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং। আজকে ওই সকালটা শুরু করছি কৃত্তিকার ব্রেকফাস্ট দিয়ে। তো কৃত্তিকা হচ্ছে স্কুলে যাবে। আজ হচ্ছে সোমবার, তো সোমবার, মঙ্গলবার আর কি বুধবার থেকে কৃত্তিকার এক্সাম শুরু। ওই ফর্মাটিভ আর সামাটিভটা হচ্ছে এপ্রিলের 1 তারিখ থেকে। তার জন্য একটু ব্যস্তই আছি যে কৃত্তিকাকে পড়াতে হচ্ছে না, স্পেলিংয়ে খুব ভুল করছে। তো সেই জন্য ওকে একেবারে সুন্দর করে একটু গাইড করতেই হবে। তো দেখো এখানে কৃতিকাকে স্কুলে দিয়ে এসে আমি মাছ ভাজা করে নিচ্ছি, শিঙি মাছের একটু ঝোল করব। আর এদিকে হচ্ছে আমি ঘরটাকে সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু মাসি একটু পরে আসবে। তো তাই জন্য হচ্ছে আগে ঘরটা ক্লিন করে এসে তারপর ওই দিদি আর কি পরে মপ করে দেবে। তো এখানে হচ্ছে আমি যেগুলো হাতের কাছে পাই সেই ঝুলগুলো একটু ঝেড়েই নিই সুন্দর করে, আর তাহলে ঘরটাও একটু ক্লিন থাকবে। তো অনেকের ঘরে গেছি, অনেকের গোছানো ঘর বা অনেকের ঘরে গেছি সেখানে একদম অপরিষ্কার বা পরিপাটি নেই, ক্লিন নেই। তো জানো তো বন্ধুরা, যত তুমি পরিপাটি থাকবে ততই তোমার সংসারে আয় উন্নতি বা তুমি ততই আর কি ভালো হবে। আমি শুনেছি গুরুজনরা বলে থাকে যে যত তুমি ক্লিন করে রাখবে ঘরটাকে তত পজিটিভ ভাইবস থাকবে বা ভাইব্রেশন থাকবে, এটাই আমি শুনেছি। তো দেখো এখানে স্নান সেরে পুজো সেরে তো এখানে হচ্ছে আমি জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম তো সেগুলো আর কি তুলে নিচ্ছি। তো এখানে ভাবছি আজকে গাছটাকে একটু কেটে দেবো, মানে গোলাপ গাছটাকে একটু ছেটে দেবো। তো দোকান থেকে যেখান থেকে নিয়েছিলাম আমি সেখান থেকে সে কাকু আমাকে বলেছিল যে আপনি একটুখানি ওই ছেটে নেবেন, না হলে গাছটা কিন্তু ভালোভাবে হবে না। তো কয়েকটা কুড়িও এসছে, সেই কুড়িগুলো তোমাদের একটু দেখিয়ে দেবো। এত সুন্দর কুড়ি আছে, এই ফুলগুলো হয়ে মানে মরে গেছিলো, তো সেইগুলোই আর কি একটু ছেটে দিচ্ছি। আর হলুদ পাতাও কিছু ছিল, সেগুলোও একটু ছেটে দিচ্ছি। তো সুন্দর করে ছেটে না দিলে আর কি গাছটাও নাকি শুনেছি ভালো করে হবে না। তো সার মাটি সব কিছু দিয়ে সুন্দর করে গাছটা আর কি টবে আমাকে তৈরি করে দিয়েছিলেন। তো আমি আর কি কৃতিকাকে পড়তে দিয়ে যখন আসছিলাম বাড়িতে ফিরছিলাম, তখনই গাছগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, তাই জন্য আমি হট করে কিনেই নিলাম। তো এখানে হচ্ছে শীতের যে গাঁদা ফুলগুলো ছিল সেগুলো দেখে একদম আর কি শুকিয়ে যাচ্ছে, আর দোপাটি ফুলের গাছগুলো প্রায় শুকিয়ে এসছে। তো গাছপালা আর কি একটুখানি সুন্দর করে একটু কাটিং করে দিয়ে এসে আমি এখানে হচ্ছে ভাত বসিয়ে নিচ্ছি। তো আজকে আমার 12টার মধ্যে কাজটা আর কি শেষ হয়ে গেছিলো। তো কিচেনের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আমি কিচেনের অনেক কিছু জিনিস কিনতে ভালোবাসি, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো ভাতটাকে বসিয়ে দিয়ে এসে ভাবছি যে অনেক কাজ মানে অনেক কাজই প্রায় সকালে হয়ে গেছে। তো এখন কি করব ভাবছিলাম যে বেডশিটটা তো 1 সপ্তাহ হয়ে গেছে, তো বেডশিটটাকে চেঞ্জ করা হয় না, তো এখন ভাবছি বেডশিটটাকে চেঞ্জ করে নিই। তো এই যে বেডশিটটাকে চেঞ্জ করে নেব, কিন্তু এই তোষকটা বন্ধুরা জানো তো এমনভাবে আর কি রয়েছে যে মানে খাটের থেকে ছাড়িয়ে গেছে, দেখতে খুবই অড লাগছে। তো তোমাদের গত ভিডিওতেও বলেছিলাম। তো চলো বেডশিটটাকেও পাতা হয়ে গেছে, আর আমার আর কয়েকটা বেডশিট আছে। তো এই বুটিকের আর কি বুটিক থেকে নিয়েছিলাম, মানে বাটিকের যে বেডশিটগুলো সেগুলো আমার খুব মানে পছন্দের। আর লাইট ওয়েটের যে মানে লাইট কালার যে বেডশিটগুলো হয় না বন্ধুরা, সেটা আমার খুবই ভালো লাগে। তো আমি শিপ্তির ব্লগেও দেখেছি যে ও সুন্দর সুন্দর বেডশিট পাতে, তো ওর ওই কালারগুলো আমার বেশ ভালো লাগে। তো এত সুন্দর বেডশিটগুলো, সত্যি শিপ্তি তোমার বেডশিটগুলো খুবই সুন্দর। তো তোমার প্রত্যেকটা ব্লগ আমি দেখি আর খুবই ভালো লাগে, আর প্রত্যেকটা কাজ তোমার নিট অ্যান্ড ক্লিন আমার খুবই ভালো লাগে। তো সেই জন্য আর কি তোমাকে অনেক অনেক ভালোবাসা শিপ্তি, এইভাবে এগিয়ে যাও, অনেক শুভকামনা রইল। তো বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটা কারো কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে আর সাবস্ক্রাইব করে দিও। গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর ফ্রি টিউশন দাদাভাই, আপনি খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগে, আর থ্যাংক ইউ, ধন্যবাদ দাদাভাই। আপনিও দাদাভাই এগিয়ে যান, শুভকামনা রইল। তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা দেখো আমি ঘরটাকেও ক্লিন করে ফেলেছি, বেডশিটটাকেও পেতে ফেলেছি। আর কেমন লাগলো তোমরা জানিও। আর দেখো সন্ধ্যেবেলায় আমি আর কি সন্ধ্যাবাতি দিতে চলে এসেছি, আর কৃতিকাকে পড়াতে দিয়ে এসে আমি দেখো সন্ধ্যাবাতি দিতে চলে এসেছি। তো প্রায়ই দিয়ে থাকে, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো সন্ধ্যেবাতি ঠাকুরকে সন্ধ্যা আরতি করে নিই।
কৃতিকা ওই রাত 9টা বেজে বাড়ি আসবে। ও আর কি সারাদিনই স্কুলে থাকে, তো অতটুকু বাচ্চা মেয়ে তো জানোই, সকাল 10টার সময় তো স্কুলে চলে যায়, আবার বাড়িতে এসে আবার 1 ঘন্টা রেস্ট করে আবার পড়তে চলে যায়। তো ও এতটুকু বাচ্চা না, ওর না পড়াচাপটায় অনেকটাই হয়ে গেছে। তো কি বলবো, সেটা আমারও নিজেরও খুব খারাপ লাগে। তো ও অনেকটা আর কি রোগা হয়ে গেছে। তো দেখো এই সন্ধ্যেবেলা চলে এসেছিলাম একটু মনটা ভালো করার জন্য, একটু ভি মার্ট বলে যে শপিং মলটা আছে সেখানে চলে এসেছিলাম। সত্যি দামটা অনেক রিজনেবল। তো আমি যে কটা জিনিস কিনেছি তো তার দামটা সত্যিই রিজনেবল দাম। তো চলো এই দেখো আমি কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো। আর বেশি আমি ভিডিও করতে পারিনি, কারণ দোকানে অনেকটাই আর কি ভিড় ছিল। তো সেই জন্য আর কি দেখো প্রথমে নিয়েছি কন্টেনার, একটার সাথে একটা ফ্রি, বাই 1 গেট 1 ফ্রি। তো একটার সাথে একটা ফ্রি ছিল, আর এটা খুব পছন্দ ছিল। প্রত্যেকটা কন্টেনার আর কি আমার অনেকটাই পছন্দের ছিল। আর তার সাথে এই ছোটো আর কি কন্টেনারগুলো নিয়েছিলাম। আর কিছু অনলাইনে শপিং করেছিলাম, তো সেগুলো আর কি তোমাদের সাথে দেখাবো। আর এটা হচ্ছে একটা কাচের একটা বোতল, তো সেটাও নিয়েছিলাম। আর কিচেন টাওয়াল নিয়েছিলাম। তো সত্যি অনেক কটা দাম সত্যি আমি কমেই পেয়েছি। কৃতিকার জন্য এই প্যান্ট নিয়েছিলাম দুটো, গরমের জন্য পরার জন্য। আর এই দেখো এখানে এই কন্টেনার নিয়েছিলাম এত সুন্দর মেলামাইনের আর কি। আর দুটো নিয়েছিলাম হাতা, আর এই একটা নিয়েছিলাম ছোট কন্টেনার। তো এগুলোই নিয়েছিলাম। আর এই কটাই আর কি শপিং করেছে। আর কিছু অনলাইনে আছে, অনলাইন থেকে যেগুলো নিয়েছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। ওই 693-তে আমি পেয়েছিলাম। তো চলো এই কন্টেনারের মধ্যে বাড়িতে চা ছিল না, তারপর সুজি ছিল না, সেগুলো মার্কেট থেকে কিনে নিয়ে এসে আমি এগুলো একটুখানি ঢেলে নিচ্ছি। আর কৃতিকা দাদু দেখছি এসে বাড়িতে এসে কৃতিকা দাদু এখানে কিছু আঙুর কিনে দিয়ে গেছে, তাই সেটা আর কি রেখে দিলাম। আর সত্যি আঙুরগুলো আগে কিছু আঙুর ছিল টক, কিন্তু এখন এর আঙুরগুলো খুবই মিষ্টি ছিল। তো দেখো এই যে এখানে কিছু চা ঢেলে নিচ্ছে। তো চলো এদিকে আমার চা আর সুজি মোটামুটি ঢালা হয়ে গেছে। তো টেবিলটাকেও একটু ক্লিন করে নেব। তো মাঝে না বন্ধুরা জল দিয়ে মুছতে মুছতে টেবিলটা একদম কেমন জানি একটা জলের দাগ হয়ে গেছে। তো কলিংটাও হচ্ছে, স্প্রে হচ্ছে না, সেই জন্য আর তো চলো টেবিলটাকে আর কি ক্লিন করে নিই। তো আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, এখানে আর কি ভিডিওটা শেষ করব। এই পর্যন্ত। যদি ভিডিওটা কারো কোনো একটু জায়গায় যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা বেশি লম্বা করব না, তোমরা লম্বা ভিডিও স্কিপ করে যাও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অনেকটি ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।